ও সুমাইয়া দেখ আমার হাতে বলল, তুই যদি এখন কালেমা না ছাড়িস রে সুমাইয়া, এই বল্লম দিয়ে তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। হযরত সুমাইয়া বলে, আবু জেহেল, ও আবু জেহেল রে, ইমানদাররা কখনো এই বল্লম দেখে ভয় পায় না, ফাঁসির দড়ি দেখে ভয় পায় না। ইমানদাররা ইমানের উপরে অবিচল থাকার কারণে তাদের যদি জীবনটা শেষ হয়ে যাক, কিন্তু কখনো ঈমান ছেড়ে দিবে না। আমার মুসলমান বাবাজিরা, এই কথা যখন হযরত সুমাইয়া বলল, পাপিষ্ঠ আবু জেহেল তার হাতে বর্লমটা হযরত সুমাইয়ার লজ্জাস্থান বরাবর আঘাত করে দিল। যখন লজ্জাস্থান বরাবর আঘাত করলো, সুমাইয়া একটা চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ যদি দিতে হয় নবীকে দিও, আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাইসো। তোমার দুঃখ যত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মোহাব্বতে জীবন দিও। মন যদি দিতে হয় নবীকে দিও। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবীজি আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, যদি আপনার উম্মতগুলো আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই, যদি আমি আল্লাহ পাকের দাসত্ব করতে চাই, আনুগত্য করতে চাই, তাহলে নবীজি আমি আল্লাহ পাক একটি শর্ত দিয়ে দিলাম। ও নবীজি আপনার উম্মতদেরকে বলে দেন, সেই শর্তটা হলো সর্বপ্রথম নবী আপনাকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? সর্বপ্রথম আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীকে যদি ভালোবাসা যায়, আল্লাহ পাক বললেন, তাহলে সরাসরি আমি আল্লাহকেও বান্দা পেয়ে যাব। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবীজির ভালোবাসার জন্য তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। নবীজিকে ভালোবাসার জন্য নিজের জীবনটাকে তুচ্ছ মনে করেছেন। এমন একজন সাহাবী, এমন একজন মহিলা সাহাবী, নাম তার হলো হযরত সুমাইয়া। সুবহানাল্লাহ বলেন। হযরত সুমাইয়া নবীকে এ পরিমাণ ভালোবাসতেন, নবীজির এত ভালোবাসতেন, নবীজির হাতে হাত রেখে যখন হযরত সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মহিলাদের ভিতরে সর্বপ্রথম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। পাষণ্ড আবু জেহেল নবীজিকে মারার জন্য কত ষড়যন্ত্র করে, কিন্তু নবীজিকে মারতে পারে না, ইসলাম থেকে নবীজিকে হটাইতে পারে না। একের পর এক আবু জেহেল ষড়যন্ত্র করে, কেমন করে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করা যাবে, দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া যাবে। এই ষড়যন্ত্রে যখন লিপ্ত হয়েছিল আবু জেহেল, উতবা সাহেবা, ও বাজার, এমন সময় একজন এসে আবু জেহেলকে সংবাদ দিয়ে দিল, আবু জেহেল রে শোনো শোনো, ও আবু জেহেল তুমি মুহাম্মদকে কেমন করে হত্যা করবে? ও আবু জেহেল তুমি কি জানো, ওই যে সুমাইয়া দাসী সুমাইয়া মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এই কথাটা যখন পাপিষ্ঠ আবু জেহেলের কানে পৌঁছিয়ে দিল,
এই খবরটা যখন আবু জেহেলের কানের ভিতরে চলে গেল, আবু জেহেল নরপিশাচ আর স্থির থাকতে পারল না। আবু জেহেলের মাথাটা গরম হয়ে গেল, শরীরের ভিতরে রক্তগুলো কেমন জানি গরম হয়ে গেল। আবু জেহেল এইবার শপথ করলো, আগে সুমাইয়ার কাছে যাই। সুমাইয়া এত বড় স্পর্ধা, এত বড় সাহস যে মুহাম্মদ আমার চিরশত্রু, এই মুহাম্মাদের ধর্ম কেমন করে সুমাইয়া গ্রহণ করলো। আমার বন্ধুগণ, আবু জেহেল তার দলবল সঙ্গী সাথীদেরকে নিয়ে সুমাইয়ার বাড়িতে চলে গেল। ও বাজার, সুমাইয়ার বাড়িতে গিয়ে একজনকে ভিতরে পাঠিয়ে দেওয়া হলো সুমাইয়াকে ডাকার জন্য। একজন আবু জেহেলের কথা মতে সুমাইয়ার রুমে প্রবেশ করে সুমাইয়াকে বলল, সুমাইয়া বাহিরে চলো, তোমার সাথে আবু জেহেল কথা বলবে। সুমাইয়া বলল, ঠিক আছে, তুমি বাহিরে অপেক্ষা করো, আমি একটু কাজ সেরে তারপরে আবু জেহেলের সঙ্গে দেখা করব। সুমাইয়ার আসতে একটু দেরি হয়ে গেল। পাপিষ্ট আবু জেহেলের আর ধৈর্য সহ্য হয় না। পাপিষ্ট আবু জেহেল আর তো দেরি করতে চায় না, বারে বারে সুমাইয়াকে ডাকে। এক ডাক দেয়, সুমাইয়া আসে না। দ্বিতীয়বার ডাক দেয়, সুমাইয়া আসে না। তৃতীয়বার যখন আবু জেহেল ডাক দিল, সুমাইয়া সুন্দর করে রুম থেকে বাহির হয়ে আসলো। ও বন্ধু, সুমাইয়া যখন তার রুম থেকে বাহিরে চলে আসলো, আবু জেহেল সুমাইয়াকে বলল, সুমাইয়া শোনো শোনো, আমি তোমাকে একটা প্রশ্ন করব, সুমাইয়ার সত্য করে প্রশ্নটার উত্তর দিবা। ও সুমাইয়া, আমি শুনতে পেলাম তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, কালেমা পড়ে নিয়েছো। ও সুমাইয়া, কথাটা সত্য কিনা? হযরতে সুমাইয়া মাটির দিকে তাকিয়ে বলে, আবু জেহেল, তুমি যেটা শুনেছো সঠিক শুনেছো। ও আবু জেহেল, তুমি যেই সংবাদটা শুনেছো নির্ভেজাল সংবাদ শুনেছো। আবু জেহেল, তুমি শুনে নাও, আমি সুমাইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি। আবু জেহেল, তোমার তাতে কোনো সমস্যা আছে কিনা? ও বন্ধু, এই কথা যখন হযরতে সুমাইয়া বলল, আবু জেহেলের মাথা আরো নষ্ট হয়ে গেল। আবু জেহেলের মাথাটা আরো গরম হয়ে গেল। আবু জেহেল এইবার বলে, সুমাইয়া, তুমি কি কথাটা বললে একটু ভেবে দেখো। ও সুমাইয়া, এই যে এত বড় অন্যায় তুমি করেছো, এত বড় পাপ তুমি করেছো, মুহাম্মাদের হাতে হাত রেখে তুমি কালেমা পড়েছো। সুমাইয়া, তুমি জানো কি এখন আমি আবু জেহেল তোমার কি অবস্থা করতে পারি? সুমাইয়ার মনে কোনো ভয় নাই, সুমাইয়ার কোনো টেনশন নাই। সুমাইয়া বলছে, আবু জেহেল, আমার যেই কথা আমি বলে দিয়েছি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তুমি শুনতে চেয়েছো তুমি যেই সংবাদটা শুনেছিলে সেইটা সত্য কিনা? আবু জেহেল, তুমি শুনে নাও, মানুষের কাছে কেন শুনবা? আমি সুমাইয়া নবীজির হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কথাটা সত্য। আমার বন্ধুগণ, এইবার আবু জেহেল বলছে, সুমাইয়ারে, এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস তোমার। ও সুমাইয়া, যে আমার চিরশত্রু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এত বড় স্পর্ধা, তুমি ওই মুহাম্মাদের কালেমা পড়ে নিলা। ও সুমাইয়া, তুমি কি জানো না
আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে হত্যা করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি, কারণ হলো মুহাম্মাদের জন্য আমাদের বাপ দাদার ধর্ম বিলীন হয়ে যায়। এই রকম যদি চলতে থাকে তাহলে আমাদের ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। ও সুমাইয়া, তুমি এত বড় ভুল কেমনে করলা? এখনো সুযোগ আছে রে সুমাইয়া। তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্মটা ত্যাগ করতে পারো রে সুমাইয়া, তোমাকে তিনটা অফার দেব, তিনটা সুযোগ তোমাকে দেব। ও সুমাইয়া, তুমি কালেমা ছেড়ে দাও, ইসলামের পথ থেকে চলে আসো, বাপ দাদার ধর্মের ভিতরে অটল থাকো। ও সুমাইয়া, তুমি যদি অটল থাকতে পারো রে সুমাইয়া, তোমারে তিনটা পুরস্কার দেওয়া হবে, যেই পুরস্কার মক্কার জমিনে কেউ পায় না। আমার বন্ধুগণ, এই অফার গুলো যখন আবু জেহেল সুমাইয়াকে দিতে লাগলো, এক নাম্বার অফার হলো, সুমাইয়া তুমি যদি মুহাম্মাদের ধর্মটা ত্যাগ করতে পারো, সুমাইয়া শুনে নাও, এই মদিনার ভিতরে সবচাইতে ধনবান যেই পুরুষ হবে তার সাথে তোমাকে বিবাহ দেওয়া হবে। ও সুমাইয়া, দুই নম্বরে হলো, এই যে মক্কার ভিতরে যত টাকা পয়সার মালিক তুমি হতে চাও না কেন, যত ধন সম্পত্তির মালিক তুমি হতে চাও না কেন, সকল ধন সম্পত্তি তোমার পায়ের নিচে ফেলে দেওয়া হবে। ও সুমাইয়া, তুমি যদি কালেমা পরিত্যাগ করে যদি বাপদাদার ধর্মের উপরে অবিচল অটল থাকতে পারো রে সুমাইয়া। ও সুমাইয়া, শুনে নাও, শুনে নাও, ওই যে দেখতে পাও এই পুরো মক্কার রাজত্ব সুমাইয়া তোমার হাতে দিয়ে দেওয়া হবে। হযরতে সুমাইয়া বলে, ও আবু জেহেল, তুমি কাকে লোভ দেখাও? তুমি কাকে ধন সম্পত্তির লোভ দেখাও রে আবু জেহেল? ও আবু জেহেল, তুমি কি জানো না আমি ঈমান এনেছি, কালেমা পড়েছি? ও আবু জেহেল, এই দুনিয়া কোন স্থায়ী, এই দুনিয়ায় চিরদিন থাকতে পারবো না, অল্প কিছু সময়ের হায়াত আল্লাহ পাক আমাকে দিয়েছে। ও আবু জেহেল, তুমি শুনে নাও, তুমি কি ধন সম্পদ আমাকে দিবারে? আবু জেহেল, আমার ডান হাতে যদি সূর্যটা দাও। ও আবু জেহেল, আমার বাম হাতে যদি চন্দ্র দাও। আবু জেহেল, তুমি শুনে নাও, শুনে নাও, আমি সুমাইয়া একবার যেই কালেমা পড়েছি, যেই ঈমান আমি একবার এনেছি, যেই ইসলামের ভিতরে আমি প্রবেশ করেছি, ও আবু জেহেল, আমার জীবন চলে যাবে, আমি সুমাইয়া কখনো কালেমা ছেড়ে দেব না। আমার বাবাজিরা, আবু জেহেল একবার বলল, সুমাইয়া এটাই কি তোমার শেষ কথা? সুমাইয়া ভেবে দেখো। আবু জেহেল দ্বিতীয়বার বলল, সুমাইয়া, দ্বিতীয়বার আবার তোমাকে বলছি, ও সুমাইয়া এটাই কি তোমার শেষ কথা? ভেবে দেখো। তৃতীয়বার যখন পাপিষ্ঠ আবু জেহেল বলল, সুমাইয়া সর্বশেষ, আর কিন্তু সুযোগ নাই রে সুমাইয়া, ভেবে দেখো তুমি কালেমা ছাড়বা নাকি ছাড়বা না? ও বাজান, এইবার সুমাইয়া একটা চিৎকার দিয়ে বলে, আবু জেহেল তুমি কি কানে শুনতে পাও নাই? আমি সুমাইয়া একবার যেই কালেমা পড়েছি, একবার যেই ঈমান গ্রহণ করেছি, আমি একবার নবীজির হাতে হাত রেখে যখন কালেমা পড়েছি, ও আবু জেহেল, আমি সুমাইয়া যতক্ষণ বেঁচে থাকবো এই কালেমার উপরে অবিচল থাকবো, এখান থেকে সরে আসার কোনো রাস্তা নাই। আবু জেহেলের পায়ের নিচে থেকে মাটি সরে গেল, আবু জেহেলের দরজের বাঁধ ভেঙে গেল। ও বাজান, হযরতে সুমাইয়া যখন এই কথা বললেন, যখন ঈমানের উপরে অবিচল থাকলেন, পাপিষ্ঠ আবু জেহেল আর সহ্য করতে পারল না। হযরতে সুমাইয়া যখন এই কথাটা বললেন,
এইবার পাপিষ্ট আবু জেহেল সুমাইয়ার চুলের মুঠিটা ধরে রুম থেকে টেনে হেসড়ে বের করে আনলেন। ও বন্ধু দেখেন দেখেন, একজন মহিলা ঈমান আনার কারণে তাকে কত নির্যাতন করা হলো, তাকে কত রকমের কষ্ট দেওয়া হলো। আজকে আমরা ঈমান আনা লাগে নাই, ঈমান পাওয়ার কারণে কাফের বেঈমান মুশরিকরা আমার নবীর বিরুদ্ধে স্লোগান দেয়। আজকে কত মুসলমান নামদারি শয়তানেরা আমার নবীর বিরুদ্ধে কথা বলে, কোনো প্রতিবাদ করতে পারি নাই। ও বাজার, একজন মহিলা কালেমা পড়ার কারণে নিজের জীবন দিয়ে দেয়, তবু ঈমান দেয় না। পাপিষ্ট আবু জেহেল সুমাইয়ার চুলের মুঠিটা ধরে যখন রুমের ভিতর থেকে টেনে বের করে, এইবার পাপিষ্ট আবু জেহেল বলে, সুমাইয়া রে, তোকে বারে বারে সুযোগ দিলাম, তারপরও যখন তুই কালেমা ছাড়লি না। ও সুমাইয়া, দেখ দেখ এখন তোর কি পরিণতি আমি করি। হযরতে সুমাইয়া বলে, আবু জেহেল, আজকে হয়তো মক্কার ক্ষমতা তোর হাতে, তুই আমার জীবনটা শেষ করে দিতে পারবি। আবু জেহেল তুই শুনে নে, ঈমানদার জীবন দিতে রাজি, তবু ঈমান দিবে না। সারা বাড়িতে লোকজন দিয়ে ভরা, মানুষ থই থই করে। এতগুলো মানুষের ভিতরে হযরতে সুমাইয়ার শরীর থেকে টেনে হিসড়ে কাপড়গুলো খোলে। হযরতে সুমাইয়া আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দেয়, মালিক, ও দরদের আল্লাহ, মক্কার এতগুলো মানুষ আমার বাড়িতে, আমার পক্ষে কথা বলার মতো তো কেউ নাই রে দয়ার আল্লাহ। ও আল্লাহ, তোমার হাবিবের হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, অপরাধটা শুধু এতটুকু। ও দরদের আল্লাহ, আজকে আমার পরনের কাপড়গুলো কাফের বেঈমান আবু জেহেল উতবা সাহেবা খুলে নেয়, আমার ইজ্জত মনে হয় আজকে আর থাকবে না। ও দরদের আল্লাহ, তোমার দরবারে বিচার দিয়ে দিলাম, এর বিচার তুমি কইরো, আর আমাকে ঈমানের উপরে অটল রাখার মতো সুযোগ করে দিও। আমার বাজানেরা, আবু জেহেল সুমাইয়ার শরীর থেকে সকল কাপড় যখন খুলে ফেলে দিল, হযরত সুমাইয়া তার দুইটা চোখ এইভাবে আঙ্গুল দিয়ে টিপে ধরে রয়েছেন। সুমাইয়া চক্ষু বুজে রয়েছেন। আবু জেহেল বলে, সুমাইয়া রে, কেবল তো তোমার শরীর থেকে কাপড় খুলে ফেলে দেওয়া হলো। ও সুমাইয়া, তুমি শুনে নাও, তুমি যদি মুহাম্মাদের কালেমা না ছাড়ো, সুমাইয়া, আরো কঠিন শাস্তি কিন্তু তোমার জন্য অপেক্ষা করে। হযরতে সুমাইয়া বলে, আবু জেহেল, ও আবু জেহেল, আবু জেহেল, তুই শুনে নে, তুই শুনে নে, আমি সুমাইয়া জীবন দিতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। আমার বন্ধুগণ, পাপিষ্ট আবু জেহেল আর সহ্য করতে পারলো না। হযরতে সুমাইয়ার চুলের মুঠি ধরে যখন মাটির উপরে ধাক্কা দিয়ে ফেলে দিল, শুধু ফেলে দিল না, এইবার আবু জেহেল বলে, সুমাইয়া রে, সর্বশেষে 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 কথা বলি, শোন রে সুমাইয়া। সুমাইয়া দেখ, আমার হাতে বলল, তুই যদি এখন কালেমা না ছাড়িস রে সুমাইয়া, এই বল্লম দিয়ে তোকে দুনিয়া থেকে বিদায় করে দেব। হযরতে সুমাইয়া বলে, আবু জেহেল, ও
ও আবু জেহেল রে, ইমানদাররা কখনো এই বল্লম দেখে ভয় পায় না, ফাঁসির দড়ি দেখে ভয় পায় না। ইমানদাররা ইমানের উপরে অবিচল থাকার কারণে তাদের যদি জীবনটা শেষ হয়ে যাক কিন্তু কখনো ঈমান ছেড়ে দিবে না। আমার মুসলমান বাবাজিরা, এই কথা যখন হযরত সুমাইয়া বলল, পাপিষ্ঠ আবু জেহেল তার হাতে বর্লমটা হযরতে সুমাইয়ার লজ্জাস্থান বরাবর আঘাত করে দিল। যখন লজ্জাস্থান বরাবর আঘাত করলো, সুমাইয়া একটা চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, ও দরদের আল্লাহ, ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে দরদের আল্লাহ, দেখো আবু জেহেল আমাকে কিভাবে আঘাত করে। ও দরদের আল্লাহ, আমার শরীর থেকে কেমন করে ফিক্কে ফিক্কে রক্ত বের হয়। ও দরদের আল্লাহ, এই সময় তো আমি কাউকে দাওয়াত দিতে পারি না রে আল্লাহ, তোমাকে দাওয়াত দিলাম, তুমি একটু সুমাইয়ার বাড়িতে আসো। আমার বন্ধুগণ, হযরতে সুমাইয়া এইভাবে আল্লাহকে দাওয়াত দেয়। আল্লাহ পাক বলে, ও ফেরেশতা জিবরাইল, দেখো সুমাইয়ার কি করুণ অবস্থা, আমার বন্ধুর হাতে হাত রেখে কালেমা পড়েছে, পাপিষ্ঠ আবু জেহেল সুমাইয়াতে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ও জিবরাইল, আমার সুমাইয়া দাওয়াত দিয়েছে, আমি সুমাইয়ার বাড়িতে যাব, কিন্তু আমি রব যখন আমার সুমাইয়ার কাছে যাব, খালি হাতে তো যেতে পারবো না। ও সুমাইয়া, ও আবু জেহেল, ওই যে আবু জেহেল সুমাইয়াকে এত বড় আঘাত করলো, দুনিয়া থেকে বিদায় করে দিল। ও জিবরাইল, জান্নাতুল ফেরদাউসটা নিয়ে চলো, সুমাইয়ার বাড়িতে চলে যাই, কারণ আমি আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, এইবার আবু জেহেল একটু পরে সুমাইয়ার দিকে লক্ষ্য করে দেখে, কিছুক্ষণ আগে সুমাইয়া কাঁদতেছিল, কি জানি মনে মনে বলতেছিল। হঠাৎ দেখি সুমাইয়ার মুখ দিয়ে মুস্কি মুস্কি হাসি বের হয়। একজন বলে সুমাইয়া পাগল হয়ে গেছে। হযরতে সুমাইয়া বলে, আবু জেহেল, ও আবু জেহেল, তুই আমাকে দুনিয়া থেকে শেষ করে দিবি, তোর বল্লম দ্বারা আমাকে আঘাত করেছিস। ও আবু জেহেল, হয়তো আমি আর দুনিয়াতে থাকবো না। আবু জেহেল, তুই তো দেখতে পারবি না, আমি সুমাইয়া দেখছি, জান্নাতুল ফেরদাউস আমার সামনে আল্লাহ পাক নিয়ে এসেছে।